জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা এলাকায় সুন্দরবন পুনরুদ্ধারে আপার সুন্দরবন রেস্টোরেশন প্রকল্প গ্রহণ করেছে বন বিভাগ। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। মিষ্টি আর লোনা পানির মিশ্রণে গড়ে ওঠা অনন্য বৈশিষ্ট্যের ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। এই বনে আগে যেসব নদী ও খাল দিয়ে মিষ্টি পানি প্রবাহিত হতো, সময়ের সাথে সাথে ও মনুষ্য সৃষ্ট কারণে তার বেশিরভাগই আজ প্রায় বিলীন। বাগেরহাট থেকে সাতক্ষীরা পর্যন্ত প্রবাহিত এমন 52টি নদী ও খালের তীর ঘেঁষে ম্যানগ্রোভ বনাঞ্চল গড়ে তুলতে চায় বন বিভাগ। এর মধ্য দিয়ে ফিরিয়ে আনতে চায় সুন্দরবনের উপরিভাগে হারিয়ে যাওয়া জীববৈচিত্র্য। এই 52টা নদী এবং খালের উভয় পার্শ্বে যদি আমরা ম্যানগ্রোভ বনায়ন তৈরি করতে পারি, তাহলে আমাদের নদীগুলির নাব্যতা বৃদ্ধি পাবে। আমাদের যে 100 বছরের যে আমাদের যে এখানকার যে ম্যানগ্রোভ বনায়নটা আস্তে আস্তে ক্ষতি হচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, সেটা আমরা আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে আসতে পারবো। বনায়নের জন্য গবেষণা করে সুন্দরবনের জল ও স্থলের অবস্থা অনুযায়ী নির্দিষ্ট প্রজাতির গাছ রোপণের পরামর্শ গবেষকদের। ম্যানগ্রোভ রেস্টোরেশন যদি করি, তাহলে শুধুমাত্র তো উদ্ভিদ না, উদ্ভিদের সাথে আরও অনেক জীবিকা জড়িত, মৎস্য সম্পদ এটার সাথে জড়িত। এবং আমরা জানি মৎস্যকুল, কিন্তু ম্যানগ্রোভ যেখানে থাকে সেখানে কিন্তু তারা একটা বড় একটা সাপোর্ট পায় তাদের ডিম পাড়ার জন্য, বাচ্চাদের তাদের যে ডিম থেকে সে সমস্ত বাচ্চা বেরোয় তাদের শেল্টারের জন্য এটা প্রয়োজন আছে। দীর্ঘমেয়াদী এ প্রকল্পে অর্থায়ন হবে জলবায়ু তহবিলের লস অ্যান্ড ড্যামেজ ফান্ডে ফ্রান্স প্রতিশ্রুত তহবিল থেকে। বন বিভাগের সাথে প্রকল্প বাস্তবায়নে থাকবে ফরাসি উন্নয়ন সংস্থা ও IUCN। বলেশ্বর থেকে শুরু করে কালিন্দী পর্যন্ত প্রায় 120 কিলোমিটার, আর আমরা চাচ্ছি যে সুন্দরবনের উপরিভাগে আমরা 3 কিলোমিটার পর্যন্ত আমরা যাব, অর্থাৎ 360 এই বর্গ কিলোমিটার এলাকায় একটা বৃহৎ এলাকা আমাদের ম্যানগ্রোভের আওতায় আসবে। এরই মধ্যে সুন্দরবন পরিদর্শন করে গেছে ফরাসি প্রতিনিধি দল। এবছরই শুরু হবে প্রকল্পের কাজ। প্রথম ধাপে ব্যয় হবে 45 কোটি টাকা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।